হ্যালো সবাইকে। তো আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো আমি প্রিয়াঙ্কা। তো ভিডিওটা শুরু করছি সকাল থেকেই। তো সকালবেলা তো সব কাজকর্ম সেরেই আগে কিন্তু বানিয়ে নিয়েছিলাম টিফিন। আর আজকে টিফিনে বানিয়েছিলাম একটু সিদ্ধ ভাত। তো ছেলেকে খাইয়ে দেবো। ছেলের কিন্তু খুব পছন্দের। আর তারপরেই তো সব কিছু কমপ্লিট করে নিয়ে রান্নাঘরে চলে এসেছিলাম। আর আজকে রান্নাবান্নাগুলো সব তাড়াতাড়ি করে নিয়েছিলাম। তো রান্নার মধ্যে করেছিলাম এই যে বানিয়েছিলাম শুক্তো। শুক্তোটা কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে। আর এই যে এদিকে হচ্ছে ফ্যাসা মাছের ঝাল আর শিম আলু সিদ্ধ দিয়েছিলাম। আর এই যে কুলের চাটনি করতে বসিয়ে দিয়েছি। আর শীতকাল বলো গরমকাল বলো শেষ পাতে একটুখানি চাটনি জাতীয় জিনিস ভালোই লাগে। তো তারপরেই কিন্তু আমি স্নান ধান করে নিয়ে কাজকর্ম গুছিয়ে নিয়ে এই যে বসে পড়েছি একটা নারকেল ছাড়াতে। দেখো মেয়েদের সারাদিনে হাজারো একটা কাজ থাকে, তার মাঝখানেও কিন্তু তাদেরও সকাল রাত বলে কোনো না কোনো জিনিস থাকে। তো আজকে আমারও একটু শখ হয়েছে। আর দেখো মেয়েদের কেউ করে খাওয়ানোর মতো নেই, নিজের খেতে ইচ্ছা হলে নিজেকেই করে খেতে হবে। হ্যাঁ, আইবুড়ো মেয়েদের ব্যাপারটা আলাদা, তাদের বাড়িতে মায়েরা ঠিকঠাকই করে দেয়। হ্যাঁ, আমিও আগে কিন্তু সত্যি কথা বিয়ের আগে কিছুই করতে পারতাম না, কোনো রান্নাবান্নাও না, আর সেরমভাবে কোনো কাজকর্মও করিনি। যা কিছু রান্নাবান্না আমি কিন্তু বিয়ের পরে এসেই শিখেছি। আর এখন কিন্তু বলতে পারি মোটামুটি সব কিছুই করতে পারি যতটুকু আমার মনে হয়। তো যাই হোক, দেখো এদিকে তারপরে কিন্তু খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম। আর খেয়ে দিয়ে কিন্তু এই যে বাসন কোসনগুলো সব মেজে ধুয়ে রাখছি। কারণ ওই যে বললাম না, একটা ইচ্ছা হয়েছে খাবার, সেটা তো নিজেকে করেই খেতে হবে। তো সেই জন্যই আর কি। তারপরে এই যে বাসন কোসন মেজে ঘরটাও একেবারে ঝাড় দিয়ে নিচ্ছি, চারিদিকে ধুলো হয়ে আছে। তারপরে এদিকে দেখতে দেখতে কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে, বিকাল হয়ে গেছে। আমার যা কাজ থাকে বিকালের, এই যে জল টল ভরতে হবে। তো তারপরে এই যে নিচে নেমেছি, ছেলেও ঘুম থেকে উঠে চলে এসছে আমার পিছে পিছে। তো যাই হোক, ওই যে বায়না ধরেছে, মা আমি গাছে জল দেবো। ঠিক আছে, তাই ও গাছে জল দিচ্ছে আর আমি ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করছি। ও কিন্তু রোজ এরম গাছে জল দিতে খুব ভালোবাসে। তারপরে আমি আমার মতো করে সব গুছিয়ে নিচের কাজ সেরে এই যে জলটা ভরে নিচ্ছি। তারপর থেকেই আবার শুরু হবে একটা আবার পর্ব। তো যাই হোক, ইচ্ছা হয়েছে আজকে একটুখানি পিঠে খাওয়ার। অনেক দিন ধরেই ভাবছিলাম যে মানে একটা নারকেল ছিল, তো সেটাই ভাবছিলাম একটু পিঠে বানাবো। ওই যে খেতে ইচ্ছা হয়েছে, নিজেরটা নিজেকেই করে নিতে হবে, তাই এই যে। আর দেখো মা বাবারা তার সাধ্য মতো কিন্তু ছেলে মেয়েদের যেটা আবদার করে দেওয়ার চেষ্টা করে। আমিও মাকে বলেছিলাম আমার এই যে আজকে সরা পিঠেটা ভেঙে গেছে, তাই আগের দিনে বোন এসেছিলো, মা কিন্তু বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দেখো পিঠেগুলো কিন্তু রেডি হয়ে গেছে। তো একটু আজকে পিঠে, একটু পুলি পিঠে, আর ছেলে যেহেতু খায় না তাই ওর জন্য পাটিসাপটা বানিয়েছিলাম। তারপরে এই যে গরম গরম পিঠে সবাই মিলে বসে একটু খেয়ে নিলাম। তো দেখো খাওয়ার জিনিসটা করতে কষ্ট হয়, কিন্তু সবাই একসাথে খেতে খুবই ভালো লাগে। আর এই যে বরের ভাবনা ছিল, যেহেতু ধোসার মতো ব্যাটারটা করেছি, তাই ওকে একটু ধোসা বানিয়ে দিতে হবে। এই ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছিলাম, পড়ানোর ফাঁকে ফাঁকে এই যে আমি একটু সবজি মানে ওই যে আলু, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা কেটে রেখেছিলাম। কদিন ধরেই বলেছিল ধোসা বানাতে, আমার আর বানানো হয়নি। আর যেহেতু আজকে পিঠে বানাতে গেলে ওই সরু চাকলির জন্য ডাল আর চাল ভেজাতে হয়, তো সেরকম ছিল বলে তাই ভাবলাম আজকেই ওকে বানিয়ে দিই রাতের খাবারে। সন্ধ্যেবেলা যেহেতু পিঠে খাওয়া হয়েছে, তো তাই জন্য সবার জন্যই রাত্রিরে কিন্তু বানিয়েছিলাম ওই যে সরু চাকলির মতো করে করে ধোসার মতো করে। জানি না কেমন হয়েছে, যার জন্য করেছি সে যদি খেয়ে বলে ভালো হয়েছে তাহলেই সার্থক। তো যাই হোক, এই যে ওকেও খেতে দিয়ে দিয়েছি, আর ও কিন্তু বলেছে মোটামুটি ভালোই হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। টাটা।